হাই এভরিওয়ান, দিস ইজ মি লাজুক আহমেদ। আর আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার বাপের বাড়ি যাওয়া এবং গিয়ে কি কি করলাম সেই সবকিছু। যেহেতু উইন্টার সিজন আর আমরা সবাই জানি শীতকালে পিঠাপুলির ধুম পড়ে যায়, তো অনেক দিন ধরেই মামুনি যাওয়ার কথা বলছিল। সে নাকি তার মেয়ে জামাইকে শীতের পিঠা খাওয়াবে, আর আমরা না যাওয়া পর্যন্ত তাদের পিঠা বানানো অফ ছিল। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম, আর এখানে আমি ডিসাইড করতে পারছিলাম না কোন ব্যাগটা নিব। তো পরে আমি এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, কারণ আমার বেশিরভাগ আউটফিটই ব্ল্যাক কালারের সাথে ম্যাচ করছিল। আর আমরা মেয়েরা বাপের বাড়ি যাওয়ার কথা উঠলেই কিন্তু এটা ডিসাইড করতে করতে লেট হয়ে যায় যে কোন কোন জামাগুলা নিব। আর যেহেতু শীতকাল, তো জামা কাপড়ও নিতে হয় বেশি। আর আমি এখানে 3টা কোট নিয়েছি আর একটা চাদরও নিয়েছিলাম, মানে যত পড়তে মন চায় পরবো আর কি। যদিও সব পরা হয় না, তবে ওই যে মনের শান্তি। আমার কত সুন্দর লাগতেছে, আমারে বেশি সুন্দর লাগে না আমারে বেশি। তো এরপর রেডি হয়ে আমরা একটু খুনসুটি করছিলাম, আর এই ক্লিপটা আপনারা সবাই দেখেছেন অলরেডি। আর এখানে তিনি আমার জুতাটা পরিয়ে দিচ্ছিলেন। এইটা আবার কেউ নেগেটিভলি নিয়েন না, সেই বিয়ের প্রথম থেকেই আমার জুতাটা সেই পরিয়ে দেয়। এটা ভালোবাসা হিসাবে নিয়ে, ঠিক আছে? অবশ্যই বিয়ে করলে আপনারা ভেবেচিন্তে করবেন, ঠিক আছে? কিরে, সুর চেঞ্জ হয়ে গেল কেন? দেখছেন অবস্থা? তাকে নিয়ে কত ভালো ভালো কথাগুলা বললাম, আর সেই সামান্য ব্যাগ টানার জন্য এমন কথাটা বইলে ফেললো যে বিয়ে করলে ভেবেচিন্তে কইরেন। কেন, আমি কি এতই খারাপ? যাই হোক, এরপরে আমরা পৌঁছে যাই, আর গিয়ে দেখলাম সেজো খালামণি আর মামুনি মিলে অলরেডি ভাপা পিঠা বানাই ফেলছে। আর এখানে আমরা সবাই মিলে বসে পিঠাগুলা খাচ্ছিলাম, এই যে সব গুড়াগাড়া ভাই বোন। আর আমার ভাই দেখেন কতবার চুলে হাত দেয়, ও ভিডিওর সামনে আসলেই, ক্যামেরার সামনে আসলেই ওর চুলে হাত দিতে হবে। যাই হোক, এরপরে আমি পিঠা খাওয়া শেষ করলাম, আর বাড়িতে গিয়ে প্রথমেই কিন্তু আমি দেখতে পেলাম ছোট্ট একটা কিউট বিড়াল। আর ও যেহেতু অনেক ছোট্ট, তাই আমি ওর নাম দিয়েছি কুটু। কেমন হয়েছে নামটা সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে কুটু, সে বারে বারে আমার সাথে এসে ঘেসছিল, কারণ তার অনেক শীত লাগতেছিল। তোমার কি বাবার মন চাইনি বিয়াদব? হ্যাঁ, এত সুন্দর বউ পাইও আবার শালি ফিরি বাবার মন চায়? কুটু কুটু ও ওম পাইছে এই জায়গা, বুঝছো? এজন্য হইলো আয় এখানে আয়, বললো ওম পাইছে এখানে, বললো খুব শীত করতেছে। এর জন্য ও জানে যে আমি কোট পরা, আমার কাছে আসলে একটু গরম লাগবে, এর জন্য আমার কাছে এসেছে, তাই না কুটু? হ্যাঁ হ্যাঁ, ওদের কি শান্তিটা পাইতেছে। কথা কবার পারলে এখন কথা কইতে জানো। যাই হোক, এরপরে আমি রুম থেকে বাইরে বের হলাম, আর দেখলাম মামুনি চিতাই পিঠা বানানো শুরু করে দিয়েছে। আর এই যে হচ্ছে চিতাই পিঠা বানানোর এই ক্লিপটা আমি সুন্দর করে নিয়ে রেখেছিলাম। এইটা দেখতে কিন্তু বেশ স্যাটিসফাইং, তাই না? আমার মতো কার কার এই পিঠা বানানো দেখতে ভাল লাগে? মাটির চুলায় গরম গরম চিতাই পিঠা আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা খাইতে যে কি মজা লাগে। এই খাবার খায় না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আমার মতো কার কার এরকম চিতাই পিঠা আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানে মামুনি গরম গরম পিঠা উঠিয়ে দিচ্ছিল, আর আমি ভর্তাটা দিয়ে মেখে খাচ্ছিলাম। আমি খেলাম, আর মাসুদকে নিয়ে গরম গরম পিঠাগুলা দিলাম। এভাবে গরম ধোয়া ওরা পিঠাগুলা হাতে করে নিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এরপরে কিন্তু মামুনি বিজানি পিঠাও বানিয়েছিল, যা আমরা পরদিন সকালে খাই। আর এর পরের দিন সকালে এরকম সব ধরনের তরকারি দিয়ে সকালের নাস্তা করি। বাড়িতে গিয়ে এরকম খাবার কিন্তু আমার খুব পছন্দের। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে গিয়ে রোদে বসলাম, আর মামুনি চা এনে দিল, সাথে এক ছোট বোন ফুল এনে দিল। তো আমি ভাবলাম একটু চায়ের ভিডিওগ্রাফি করা যাক। তো এই পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।